Assalamualaikum everyone. This is Sumaya Bithi. Welcome to my another new vlog. This vlog, you know guys what is about. Like while editing this I'm getting so emotional. যে মানে এই ব্লগটা আমি এডিট করার সাহসই পাচ্ছিলাম না। I don't know somehow আজকে অনেক দিন পর like মনে হচ্ছে যে না I should upload something. And by the way I'm not crying. This message is for my parents. Just একটু ঠান্ডা লাগছে আমার, দ্যাটস আমার ভয়েস এরকম লাগতেছে। I don't know এটা ব্লগের মধ্যে কেমন লাগবে শুনতে। Okay, let's start this vlog. You guys already know যে আমি লাইক কান্ট্রি লিভ করে দিয়েছি, or my home country থেকে আমি শিফট হয়ে গেছি। And for your kind information, it was not just a temporary time. I will share other days some plan. It was the last day in Bangladesh for me actually. তো এখানে একটি কেক এনে আমি লাস্ট ডে সেলিব্রেট করতেছিলাম। আমার আম্মু এই ভিডিওটা দেখার পর আমাকে প্রচুর বকবে, যদি এখন সমস্যা নাই, ফোনে বকা দিলে জাস্ট কেটে দিলেই হয়ে গেল। এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড বাকিয়া, অনেক দিন পর ওর সাথে দেখা। আই গেস হোয়াট, আমার ফ্রেন্ডরা ওই টাইমেও জানে না যে আই উইল লিভ দ্য কান্ট্রি আফটার দিস ডে। অ্যান্ড ও এখনো জানে না, ও কিন্তু এমনি হাসতেছে, গল্প করতেছি আমরা। এখানে আমার আরেক বেস্ট ফ্রেন্ড অরিনও চলে আসছে, আমার বোনও চলে আসছে। অরিন এখানে মিষ্টি চিন্তা ভাবনা কথা না থাকলে বলবি। সত্যি এর থেকে বড় সারপ্রাইজ আপু, এর থেকে বড় সারপ্রাইজ হচ্ছে আমি একটু আগে পর্যন্ত শিওর ছিলাম না, একটু আগে শিওর হয়েছি। আর আমার ওর সাথে ভাই ভাই they were crying so hard, like so hard. মানে ওদের কান্না থামতেছিলই না, যদিও এটা খুব লাইক লজিক্যাল থিং অর ইমোশনাল থিং। অ্যান্ড আই এম সো গ্রেটফুল টু দেম, লাইক হোয়াট শুড আই সে, আই ডোন্ট নো, লাইক আই উইল বি ইমোশনাল রাইট নাও, যেটা আমি করতে চাচ্ছি না। বাট দোজ টু ওয়ার লাইক আমি যে ওয়ার লড়তেছি কাইন্ড অফ ওইরকম, দে অলরেডি নো দ্যাট আই উইল ওন। লাইক আমি উইনার হই আর না হই, ওরা অলওয়েজ আমার প্রতি সাপোর্টিভ ছিল। অ্যান্ড দে ওয়ার ক্রাইং সো হার্ড অ্যান্ড আই এম এক্সট্রিমলি সরি টু দেম যে লাইক আমি আগে কিছুই ওদেরকে জানাতে পারিনি। আনফর্চুনেটলি দে আর মাই বেস্ট ফ্রেন্ড, বাট তবুও আমি জানাতে পারিনি। দেয়ার আর সাম রিজনস, যেটা আমি হচ্ছে পরে কখনো যদি সুযোগ হয় এক্সপ্লেইন করবো। এখানে মানে এত কান্নাকাটি, এত ইমোশনাল হয়ে যাব, তো এইগুলো আমি খুব অ্যাভয়েড করতেছি। লাইক আমি ভয়েসগুলো শুনতেই যাচ্ছি না। ওকে, এটা হচ্ছে আমার ফ্রেন্ডদের সাথে লাইক আমি ভাবছিলাম যে লাস্ট দেখা কাইন্ড অফ, তো লাস্ট তো পরবর্তীতে যদি আবার দেখা হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ অরিন বাকিয়া, অ্যান্ড আই মিসড ইউ আ লট। যদিও কখনো সুযোগ হয় না লাইক মানে এরকমভাবে খুব বেশি খোঁজ খবর নেওয়ার বা কল দেওয়ার। And one message for my best friends, like how time will I spend with another friends or another persons? Nobody can replace you guys, nobody in the whole world. আর আমি যদি লাইক 2-4 বছরও যদি ওদের সাথে একটা টেক্সটেও যদি কথা না বলি, লাইক ওদের জায়গা আমার হার্টে, ইট উইল বি দ্য সেম। ইটস এ true heartful emotional message to my best friends. এদিন হচ্ছে এখানে একটু খাওয়া দাওয়া করছিলাম আমরা, এত মিক্স আপ করে করে ভিডিওগুলা বানাইছি। what should I upload, what I shouldn't upload, লাইক কোনটা কোন দিকে দিব আমি নিজে কনফিউজড হয়ে যাচ্ছি। ইউটিউবের ফ্রেমে বানাবো নাকি হচ্ছে ফেসবুকের থিমে, আই ডোন্ট নো। ওকে আচ্ছা, যেটা বানাচ্ছি এটি আপলোড করে নিই। এখানে হচ্ছে অনেক কিউট কিউট 2টা পাসপোর্ট কভার পেয়েছিলাম আমি গিফট হিসেবে। দেন আমার বেস্ট একটা কেক নিয়ে আসছিল। আর এখানে লাস্ট টাইম এখানে এই রেস্টুরেন্টটা আই গেস 1000 টাইম গেছি আমি, আর এখানে অনেক ভালো ভালো মেমোরিজও আছে আমার।
এটা হচ্ছে আমার বেস্টি নিয়ে আসছিল আরেকজন বেস্টি অরিন। তো এখানে আমি কেকটা কাটছিলাম, কাটাকুটি করার পর বাসায় চলে আসলাম। both are equally important to me and like আমি কি বলবো, ওদের ব্যাপারে আমার কিছু বলার নাই। লাইফে যদি কারো ফ্রেন্ড যদি নিড হয় বা হচ্ছে ফ্রেন্ড থাকা যদি উচিত হয় এরকম কাইন্ড অফ, তাহলে এটা আমি বলতে পারবো যে ফ্রেন্ড ওদের দুজনের মতো হওয়া উচিত। লাস্ট ডে ছিল, বাট হচ্ছে লাস্ট ডেতে আমার অনেকগুলা কাজ বাকি ছিল, আমি কিছুই গুছায় উঠতে পারিনি অ্যাকচুয়ালি। এটা সেটা এখানেও না, বাংলাদেশেও না, গুছায় ওঠার আগেই লাইক সব কিছু তছনছ হয়ে যায় কাইন্ড অফ। তো লাস্ট ডেতে হচ্ছে আমার বসুন্ধরা কিছু কাজ ছিল, কাজগুলো ফিনিশ করে আমি এখানে ফর দ্য লাস্ট টাইম আই থিঙ্ক সুইট কর্ন খাচ্ছিলাম। দেন হচ্ছে আমি কাচ্চি খেতে গিয়েছিলাম, আমার এক কাজিন আসছিল। তারপর আমরা এখানে আমার ফেভারিট কাচ্চি খেলাম। কাচ্চি খাওয়ার পর হচ্ছে ব্যাগ গুছানোর পালা লাস্ট ডে, বাট আই হ্যাভেন্ট অর্গানাইজ এনিথিং। লাইক 4টা লাগেজ আমার বাসায়, পুরো রুম ওলট পালট হয়ে আছে, কিছুই গুছাতে পারি নাই। এটা হচ্ছে লাস্ট মিল ইন মাই হোম। আমার আম্মু হচ্ছে আমার জন্য বিফ রান্না করছে। আমি হচ্ছে অন্য জায়গায় বিফ কোথাও খাই না, বাংলাদেশেও না, এখানেও না। আম্মুর হাতের বিফটা আমার অনেক বেশি পছন্দ, তো ওই জন্য হচ্ছে আম্মু অনেকগুলো বিফ রান্না করছিল। আর এখানে আমি অনেক পকর করছি যে ইটস মাই লাস্ট ডে অ্যান্ড লাস্ট মিল। হোপসো যদি আল্লাহ কখনো আবার দেশে নিয়ে আয় তাহলে হচ্ছে অবশ্য যাব। আর এখানে হচ্ছে আমার লাগেজ সব ডান, যদি অর্ধেকের বেশি জিনিস রেখে দেওয়া লাগছে। আর এটা হচ্ছে লাস্ট ডে এয়ারপোর্টের জন্য, এখন আমি বের হয়ে যাব, জাস্ট রেডি হচ্ছি। আর এখানে দেখেছি আমার বেস্টি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসছে, অ্যান্ড আমি ওকে ক্যামেরাতে অলরেডি দেখে ফেলছি। এটা যদি ও জানতো না, ব্লগের মাধ্যমে হয়তো এখন জানবে, বাট অরিনে এটাও সারপ্রাইজ ছিল। লাইক আমি এক্সপেক্ট করি নাই যে ওরা দুজন আসবে, কারণ আসার কোনো চান্সেস ছিল না, ওদের দুজনের কাজ ছিল। আর আমি হচ্ছে বিকেলবেলা বের হয়ে গিয়েছিলাম কারণ আমার ফ্লাইট ছিল। ও লিটারালি বিয়ের দাওয়াত খেতে গিয়ে কোনো রকম জাস্ট ফিনিশ করে আমার জন্য ফ্লাওয়ার অ্যান্ড গিফট নিয়ে আসছে। আমি মাত্র বের হয়ে যাব, ওই মোমেন্টের এই সিন। আজকের ব্লগটা এতটুকুই, বড় হয়ে যাচ্ছে। নেক্সট যে ব্লগগুলো আমি সুন আপলোড করবো ইনশাল্লাহ। টেক কেয়ার, বাই বাই এভরিওয়ান।